আসসালামু আলাইকুম। শাহরিয়ার এগ্রোতে আপনাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিন থেকে সোনালী মুরগির বাচ্চা ফুটে বের হচ্ছে। এটা 2024 সালের শেষ চালান। 2024 সালে আর কোনো বাচ্চা আমি উৎপাদন করব না। কেন উৎপাদন করব না এর কারণ আমি একটু পরেই বলবো, আপনারা ভিডিওর সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বেশ সুস্থ আছে, সবগুলো বাচ্চা বেশ তরতাজা এবং সবগুলোই সুস্থ আছে। একটু পরে মেশিন থেকে এগুলো বের করে দেওয়া হবে এবং কিছু বাচ্চা বের করে দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে বোর্ডিংয়ে দেওয়া হয়েছে তাপের জন্য। 24 সালে এটাই আমার শেষ চালান। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটর মেশিন পুরোপুরি খালি, এখানে কোনো ডিম দেওয়া নাই। মেশিনটি পুরোপুরিভাবে বন্ধ করে রাখা হয়েছে। দুই একটা ডিম দেখতে পাচ্ছেন, এগুলো নষ্ট ডিম, এটা ফেলে দেওয়া হবে আজকেই। এটা হচ্ছে আমার ব্রুডিংয়ের ঘর, এখানে বাচ্চাগুলো রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রুডারের লাইটের নিচে বাচ্চাগুলো এক জায়গায় হয়ে আছে। যেহেতু ঠান্ডা পড়তেছে এই কারণে সবগুলো একটু এক জায়গায় হয়ে আছে, তবে ঠিক হয়ে যাবে। লাইট একটু বাড়াই দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগি, এগুলো হচ্ছে প্রথম চালান। এর আগে আমি কখনো ব্রয়লার মুরগি পালন করি নাই। এখানে 150টি ব্রয়লার মুরগি আছে, আল্লাহর রহমতে সবাই সুস্থ। যেহেতু পূর্ব অভিজ্ঞতা নাই, প্রথম চালান, তারপরেও শুক্রিয়া, অনেক সুস্থ আছে মুরগিগুলো। এগুলো হচ্ছে টাইগার মুরগি। এখানে 40 পিস মুরগি আছে আর মোরগ আছে 8 পিস। আশা করতেছি আল্লাহর রহমত থাকলে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির ভিতরে এগুলো ডিমে চলে আসবে এবং আমি আশা করি আমি আশা করি জানুয়ারি মাসের প্রথম অথবা মাঝামাঝি পর্যায়ে আমি বাচ্চা উৎপাদন শুরু করতে পারবো। এটা হচ্ছে টাইগার মুরগি। আপনারা দেখতে পাচ্ছেন আমার টাইগার মুরগিগুলো অনেক বড় এবং সুস্থ এবং সবল আছে। সর্বশেষ যে ফার্মটি আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে সোনালী মুরগি ফার্ম। এখানে আমার 80টি মুরগি ছিল, বর্তমানে আছে 20টি মুরগি। বাকি 60টি মুরগি বিক্রি করে দেওয়া হয়েছে। যেহেতু বয়স হয়ে গেছে, বয়সের কারণে মুরগির ডিম উৎপাদন কমে যাওয়ায় মুরগিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এবং সোনালী বাচ্চা যে চালানটি আপনারা দেখতে পেয়েছেন একটু আগে, যে সোনালী মুরগির বাচ্চাগুলো বের হচ্ছে এবং কিছু ব্রুডিংয়ে দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে এই মুরগির ডিম থেকে বাচ্চাগুলো উৎপাদন হয়েছিল। তো যাই হোক, মুরগির সংখ্যা কমে যাওয়া এবং যেহেতু সামনে শীত, নভেম্বর এবং ডিসেম্বর এই 2 মাসে প্রচণ্ড শীত পড়ে এবং এই শীতের সময় শৈত্যপ্রবাহ সহ আবহাওয়া অত্যন্ত খারাপ থাকে। এই সময় অনেকে মুরগি লালন পালন করতে চান না, বিশেষ করে যারা ছোট আকারে খামার আছে, যারা বাড়িতে লালন পালন করে থাকেন, এই ধরনের কাস্টমার যারা আছে তারা কোনো ক্রমেই বাচ্চা ক্রয় করে লালন পালন করতে চান না বা পারেন না। কারণ হচ্ছে শীতের সময় প্রচণ্ড ঠান্ডার কারণে বাচ্চা লালন পালন করা অনেক সমস্যা হয়ে পড়ে। অনেকে এটা ঠিকমতো করতে পারেন না বা পালন করতে পারেন না। শীতের মৌসুমে যারা মুরগি পালন করেন তারা সাধারণত মাঝারি বা বড় ধরনের খামারি হয়ে থাকে। ছোট ছোট যারা খামারি আছে তারা এই সময় মুরগি লালন পালন করা থেকে বিরত থাকে। আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি, যারা সাধারণত স্বল্প পরিসরে স্বল্প পরিমাণে বাচ্চা উৎপাদন করে বাজারে বিক্রয় করে থাকি, এই ধরনের ক্ষুদ্র উদ্যোক্তাদের একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কারণ এই সময় আমাদের বাচ্চার চাহিদা কম থাকে। যেহেতু আমরা বড় আকারে বাচ্চা উৎপাদন করতে পারি না এবং বড় করে উৎপাদন করে বড় বড় খামারিদের কাছে বাচ্চা সাপ্লাই দিতে পারি না, সুতরাং আমাদের খুব সাবধানতার সাথে এই শীত মৌসুমে বাচ্চা উৎপাদন করতে হবে অথবা বাচ্চা উৎপাদন থেকে বিরত থাকতে হবে। গত মৌসুমে এরকম একটা অভিজ্ঞতা আমার হয়েছে যে বাচ্চা উৎপাদন করতে শেষ পর্যন্ত আমি বিক্রয় করতে পারিনি। একসাথে 2 থেকে 3 চালানের বাচ্চা আমাকে খুব সাবধানতার সাথে সামাল দিতে হয়েছিল এবং অনেক ঝামেলা পোহাতে হয়েছিল, যার কারণে এই বছর আমি একদম বিরত থাকবো বাচ্চা উৎপাদন থেকে। জানুয়ারি মাসের শেষের দিকে আবার ইনকিউবেটরে বাচ্চা ডিম দেব এবং আশা করতেছি ফেব্রুয়ারি মাস থেকে বাচ্চা উৎপাদন আবার শুরু হবে। তো যারা আমরা ক্ষুদ্র উদ্যোক্তা আছি, এই বিষয়ে একটি সাবধানতা অবলম্বন করতে হবে। যদি বাচ্চার কোনো অর্ডার না থাকে তাহলে বাচ্চা উৎপাদন করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত। যদি বাচ্চার কোনো অর্ডার থাকে তাহলেই বাচ্চা উৎপাদন করতে হবে, আর তা না হলে বাচ্চার কোনো অর্ডার না থাকলে বাচ্চা উৎপাদন থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।